আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে রয়েছে শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার লিখিত আবেদন, আবারও শেখ হাসিনা যেভাবে প্রধানমন্ত্রী হতে পারেন, তরুণদের মধ্যে জরিপে আওয়ামী লীগের অবিশ্বাস্য বিজয়। এই তিনটি বিষয় আলোচনা করা হবে। তার আগে ছোট্ট করে আপনাদেরকে একটা সংবাদ দেই। কালের কণ্ঠ পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে। মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এটা একটা স্বাভাবিক বিষয়, মামলার প্রস্তুতি চলবে, কারণ আওয়ামী লীগ যেহেতু থানা ঘেরাও দিছে। সাম্প্রতি ঘটে যাওয়া চট্টগ্রামের পটিয়া থানায় কী ঘটনা ঘটলো সেটা দেখলাম আমরা। নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা থানার মধ্যে গেলেন, একজন নিরপরাধ মানুষকে অ্যারেস্ট করতে বললেন। সেই থানার ওসি অপারগতা প্রকাশ করলেন, থানার মধ্যে মব হলো, ভাঙচুর হলো। পরিশেষে সেই থানার ওসিকেই অব্যাহতি দিতে বাধ্য করা হলো। থানা ঘুরিয়ে দেওয়ার কথা বলা হলো, পুলিশকে ঝোলানো নাকি ফরজ হয়ে গেছে, এই সমস্ত কথা বলা হলো। সেখানে আমরা মামলারও প্রস্তুতি দেখলাম না, আইনেরও প্রয়োগ দেখলাম না। যাই হোক, যে বিষয়টা আলোচনার মূল বিষয় এই ভিডিওতে সেটা হলো শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার লিখিত আবেদন জানিয়েছেন স্টেট ডিফেন্স লয়ার বা রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এই মামলার প্রসিকিউশন যে সমস্ত অভিযোগের ডকুমেন্ট বা কাগজ সাবমিট করেছেন, এসবের সাথে শেখ হাসিনার কোনো সম্পৃক্ততা নেই। সোমবার অর্থাৎ গতকাল 2025 সালের জুলাই মাসের 7 তারিখে সোমবার শুনানি শুরু হওয়ার আগেই আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার লিখিত আবেদন করেন ট্রাইব্যুনালে। তিনি এই মামলার বিষয়ে বলেন যে 2008 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ প্রভৃতি নির্মাণের মাধ্যমে দেশের উন্নতি সাধন করেন। দেশের সমৃদ্ধির জন্য কাজ করেছেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আনিত হয়েছে তাতে তার কোনো সম্পৃক্ততা নেই। তারপরে যে বিষয়টা আসলো সেটা হলো আবারও শেখ হাসিনা যেভাবে প্রধানমন্ত্রী হতে পারেন। দেখেন, বর্তমান সময়ে নির্বাচন বিষয়ে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রশ্নটা সামনে চলে আসছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যতটুকু এই বিষয়ে কথা বলা হয়েছে তাতে বোঝা যায় সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষেই সরকার এগোতে যাচ্ছেন। বিশেষ করে সরকারের নিয়োগকর্তা যারা আছেন, এনসিপি, তারপরে ইসলামিক রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষে, অপরদিকে বিএনপি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের বিপক্ষে এখন পর্যন্ত অবস্থান করতেছেন। সংখ্যানুপাতিক নির্বাচনটা এরকম যে সেখানে কোনো প্রার্থী থাকবে না, অর্থাৎ আপনি যে আসনের ভোটার সেই আসনে আপনি যে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, সেখানে কোনো প্রার্থী থাকবে না, থাকবে শুধু মার্কা। যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, যেমন আওয়ামী লীগ নৌকা, বিএনপি ধানের শীষ, তারপরে জামাত ইসলাম দাঁড়িপাল্লা, এনসিপি শাপলা, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা, মানে শুধু এই মার্কাগুলো থাকবে। আপনি যাবেন, মার্কার উপর ভোট দিয়ে চলে আসবেন। তারপরে দল থেকে যে দল বেশি ভোট পাবে সংখ্যানুহারে, সেই দল নির্বাচন করবে যে কোন আসন থেকে কাকে এমপি দেওয়া যাবে। এরকমভাবে নির্বাচন হবে। এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে, কিন্তু আমার যেটা আলোচনার বিষয়, যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, মার্কার উপর নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ তো অবশ্যই বিরোধী দলে থাকবেন। অন্যথায় এমনও হতে পারে, যেভাবে দেখা যাচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, যে যদি আওয়ামী লীগ বেশি ভোট পায়, যেমন ধরেন 1991 এবং 2001 সালের নির্বাচনে বিএনপির কাছাকাছি ভোট পাইছিল আওয়ামী লীগ, তারপর সরকার গঠন করতে পারে নাই, কি জন্য, যে প্রয়োজনীয় আসন জিততে পারছিল না আওয়ামী লীগ।
তার মানে কি আওয়ামী লীগ ভোট ব্যাপক পাইছিল, কিন্তু আসন সংখ্যার দিক দিয়ে বিএনপির চেয়ে আওয়ামী লীগ কম ভোট পাইছিল, যার কারণে সরকার গঠন করতে পারে নাই। এবার যদি সংখ্যানুপাত এখানে নির্বাচন হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয় তারা, মানে মোট কথা নৌকা প্রতীক যদি থাকে, তাহলে কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জরিপে যেটা দেখি, তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। এটা অবাস্তব কিছু না। রাজনীতিতে মানে অবাস্তব বলে কিছু নেই, মানে হবে না এরকম বলে কিছু নেই। রাজনীতিতে হতে পারে, যা কিছু হতে পারে যেটা কল্পনার বাইরে, যেমন 5ই আগস্টে ঘটনা ঘটে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমি বললাম যে আবারও শেখ হাসিনা যেভাবে প্রধানমন্ত্রী হতে পারেন। কারণ যদি আওয়ামী লীগ নির্বাচিত হয় তাহলে অবশ্যই তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব দেবেন, কারণ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এখনও আমরা যতটুকু দেখি সোশ্যাল মিডিয়াতে তারা শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে আছেন। 2 নম্বর বিষয়টা চলে গেল। তারপরের বিষয়টা হচ্ছে তরুণদের মধ্যে যে জরিপ হয়েছে, সেই জরিপে আওয়ামী লীগের অবিশ্বাস্য বিজয়ী বলা যায়। কারণ জেন জি, বিশেষ করে তরুণদের মধ্যে আওয়ামী লীগকে পছন্দ করার কিন্তু বিষয় না, কিন্তু এই জরিপে যেটা উঠে আসছে সেটা হলো বিএনপি ভোট পাবে 38.76%, জামায়াত 21.45%, এনসিপি 15.84%, এবং তারা বলছে আওয়ামী লীগ পাবে 15% কিছু বেশি ভোট পাইতে পারে। এটা তরুণদের জরিপের মাধ্যমে। এখন এই জরিপটা বাস্তবে কতটুকু প্রতিফলন হবে, বা এটা কি মানে কি বলে ঘটনাচক্রে উল্টেও যেতে পারে। আর আওয়ামী লীগ আমরা তো জানি যে এখন যে নাই, তারপরেও 25-30% ভোটার আছে, বিভিন্ন বড় বড় রাজনৈতিকবিদরা বলেন। তাহলে ওই একটাই কথা, যদি সংখ্যানুপাতে এখানে নির্বাচন হয় এবং আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবী তো বলতেছেন এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি এই কথাটাও বলছেন যে 24শে জুলাই আগস্টে কোনো যুদ্ধ হয় না, এটা হচ্ছে রাজনৈতিক একটা আন্দোলন হয়েছে। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।